আজকে বাড়িতে রুই মাছ রান্না করা হবে, তো সেই কারণেই মা মাছগুলো কাটছিল। আসলে বাবা বাজার থেকে মাছটা এনেছিল, একদম দেখলাম জ্যান্ত টাটকা ফ্রেশ মাছ ছিল, তো সেই কারণেই আনা হয়েছে আর কি। তো দেখো এখানে মাছগুলো মা ধুচ্ছিল ভালো করে, যেহেতু এখনও কিছু আঁশ লেগেছিল গায়ে, তো সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছে। প্রথমে ছাড়িয়ে নিয়ে ভালো করে দুবার তিনবার করে ধুয়ে নিচ্ছে, যাতে কোনো রক্ত বা কোনো আঁশ না থাকে। তো মাছ ধোয়ার পরে মাছগুলোর উপরে কিছু হলুদ কিছু লবণ মাখিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিল। তো মাখানোর পর মাছগুলোকে তেলে ভাজা হবে। এই যে দেখো, মাকে বললাম যে ঘরে যেহেতু কিছু বেগুন রয়েছে, তাহলে বেগুন কেটে দিয়ে দাও, তাহলে হয়তো মাছের ঝোলটা আরও ভালো লাগবে। তো মা বেগুনগুলো কাটছিল। এই যে দেখো, একটা বেগুন ছিল, তো ভাবলাম যে কি করব, মাছের ঝোলে দিলে হয়তো ভালো লাগবে, তো মাকে বলেছিলাম, তখন মা দিয়েছিল। তার সাথে কিছু চিংড়ি মাছও এনেছিল বাবা, তো ভাবলাম যে চিংড়ি মাছের বড়া করা যাক। মাকে বলেছিলাম তাহলে বড়া করো, মা বড়া করেছিল। তো ফাইনালি আমি আমার খাবারটা বেড়ে নিয়েছিলাম স্নান করে। তো এই যে দেখো, প্রথমে একটু ডাল দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এটা আমার স্বভাব, প্রথমে আমি ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাই। যে কোনো কিছুই থাকুক, আগে এটা দিয়ে খাবো, তারপরে আর যা যা থাকবে সেগুলো দিয়ে খাবো। তোমরা কীরকমভাবে খাও কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, চিংড়ি মাছের বড়া আর আমাদের সাথে রুই মাছ, একদম ফ্রেশ জ্যান্ত রুই মাছ ছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।